যদি আপনার আইডি না থাকে তাহলে ওয়াইফাই অফ করে সফটওয়্যারটা অন করলেন, আবার সফটওয়্যার অন হয়ে যাওয়ার সিমুলেশনটা অন হয়ে যাওয়ার পরে পরে আপনার ওয়াইফাই অন করে নিলেন, বুঝছেন? আচ্ছা আর আচ্ছা। যদি সিসকো আইডি একটা করে নেন, সিসকো ওয়েবসাইটে একটা আইডি করে নেন, তাহলে ওটা লগ ইন করে নেবেন আর কি, তাহলে প্রবলেম করবে ও না। আচ্ছা আচ্ছা, হুম, চলেন ঠিক আমরা আছে। একটা ল্যাব করি, দেখি ল্যাবে কিভাবে কাজ করে। আমরা এটা হলো রাউটার, হ্যাঁ, সিসকো। এখানে ক্লিক করবেন, এখানে রাউটারের মডেল নাম্বার কাছে 433 421 এগুলো সব মডেল। তো আমরা 2911 নিয়ে কাজ করব বেশি, কারণ 2911 পোর্ট বেশি থাকে। আর সুইচ নেব আমরা 2960 সুইচ। সুইচে ক্লিক করলেই আপনি সুইচ পাবেন। নর্মাল সুইচ আপাতত নিয়ে কাজ করে আজকে, পরে আমরা এক সময় কোর সুইচ নেব আর কি পরবর্তীতে। হ্যাঁ, আমরা আরো ডিপ লেভেল, আমরা জাস্ট জাস্ট ফর আজকের মধ্যে একটা ল্যাব করি আর কি। তো এইখানে সেম ডিভাইস হলে দেখেন, এইখানে হলো আমাদের কেবল। এখন সেম ডিভাইস হইলে রাউটার টু রাউটার যখন সেম ডিভাইস হবে তখন আমরা ক্রস কেবল ডট ডট, এটা হলো ক্রস কেবল ব্যবহার করব। সেম ডিভাইস রাউটার টু রাউটার সেম ডিভাইস, ডিফারেন্ট ডিভাইস হলে স্টেট কেবল। এখন আমরা পিসি নিব নিচে, হ্যাঁ, দুইটা করে পিসি নিলাম। এখানে একটা পিসি নিলাম, এই সাইডে এখানে পিসি নিলাম। আমি একটু কথা বলতে, কেবলটা আমি বুঝিনি, ক্রস কেবল ইয়ে কেবল সেম কি? ডিভাইস হলে এই কেবল ক্রস কেবল ব্যবহার করব। সেম ডিভাইস, এই দেখেন ক্রস, দেখছেন কেবলটা, এই দেখেন ক্রস লেখা আসবে, কপার ক্রস কেবল ওভার। যদি রাউটার টু রাউটার কানেকশন দিই তাহলে আমরা ক্রস কেবল ব্যবহার করব। আর এই ডিফারেন্ট কেবল ডিভাইস, গুলা একটু কেবল আমি জানতে চাই, কেবল কি আমরা ক্যাট 6 এই কেবল গুলো ব্যবহার করি, এই টাইপের কেবল না এগুলো অন্য হ্যাঁ টাইপ? হ্যাঁ, ওইটা হলো। এখন হলো দেখেন দুইটা জিনিস, যদি আমরা রিয়েল ফিল্ডে যখন কাজ করব তখন এগুলোর সমস্যা নেই, কিন্তু সিমুলেশনে করার ক্ষেত্রে স্যার এই অ্যাপস এর মধ্যেই এই জিনিসগুলো একটু চিহ্নিত করে দিয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ, অ্যাপসের জন্য একটু লিমিট করে দিয়েছে আর কি। হ্যাঁ, আচ্ছা, সেম ঠিক আছে। ডিভাইস হলে আমাদের ক্রস কেবল, হ্যাঁ, এটা অ্যাপসের জন্য। আর যদি ডিফারেন্ট ডিভাইস হয় সেটা স্টেট কেবল। এটা শুধু ল্যাবের ক্ষেত্রে, কিন্তু নর্মাল এমনি এখন সব। আগে আগে লাগতো আপনার 14 সালের 15 সালে পরেতে সব রাউটারের আইএস গুলো চেঞ্জ করে দিয়েছে, এখন আর লাগে না, আগে লাগতো আর কি। এখন দেখেন আচ্ছা আচ্ছা, এই ডট 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 এগুলো হলো ক্রস কেবল, আর যেগুলো ডিরেক্ট লাইন এটা হলো স্টেট কেবল। এগুলো সুইচের পোর্ট। আমরা এই পোর্ট থেকে এটা ল্যান্ড কার্ড থেকে, পিসি ল্যান্ড কার্ড আছে, পিসি ল্যান্ড কার্ড এই সুইচ পোর্টের আর একটা পোর্ট থেকে পিসিতে একটা ল্যান্ড কার্ড দিলাম। আবার রাউটারের একটা পোর্ট থেকে ইথারনেট পোর্ট থেকে আমরা আর একটা সুইচের ইথারনেট পোর্টে কানেকশন দিলাম। আমরা এখানে একটু দূরে দিই। আবার সুইচের ইথারনেট পোর্ট থেকে পিসির ইথারনেট পোর্টে কানেকশন দিলাম ল্যান্ড কার্ডে। এখন ইস্যু হলো আমরা রাউটার কনফিগার করব আর আইপি দেখব। আমরা যদিও আইপি সম্বন্ধে আজকে ল্যাপটপে করাচ্ছে এই জন্য, জাস্ট কনসেপ্টের জন্য আর কি। হ্যাঁ, আমরা এখানে ভিন্ন ব্লক আইপি ইউজ করি, নিচে একটা ব্লক আইপি ইউজ করবো, উপরে একটা ব্লক 2.1 একটা ব্লক সেম ব্লকের। এটা আমরা যখন আইপি ভাঙবো তখন এটা আর ক্লিয়ার হয়ে যাবে। এখানে আরেক ব্লকের আইপি ইউজ করবো 192.168.55.1 55.2 55.3 88.2 88.3। এখন দেখেন এটা কেন করলাম সেটা একটু আমি আগে বোঝাই আপনাদের।
একটু আগে বুঝিনি এটা কেন এটা একটা হইলো আর কি। হ্যাঁ, ডিফাইন্ড আইপি কেন হলো? মনে করেন আমার এখানে একটা ঘর আছে, ঘরে কিন্তু একটা দরজা আছে, আবার জানালা আছে। আমাকে বেরোতে হবে কিন্তু এই দরজা দিয়ে, তাই না? জানালা দিয়ে বেরোতে হবে, কারণ জানালা আমার গ্রিল দেওয়া, এদিক তো আমি বেরোতে পারবো না। এদিকে কি কি বেরোবো? আমি দরজা দিয়ে বেরোবো, অথবা আমার বাসায় একটা গেট আছে, আমার কিন্তু গেট আছে, গেট দিয়ে বেরোবো। ঠিক তেমনই এইখানকার যে আইপি গুলো আছে, আইপি গুলোর বেরোনোর পথ হলো এই আইপি, এই ইন্টারফেস। এখানকার ট্রাফিক গুলো যখন এই দিক দিয়ে বেরোবে তখন এইগুলো আমার বেরোনোর পথ। কোথায় যাবে এইটা, এর কাজ যখন জানতে চাইবে, আমি এখানে রিচ করতে চাইবো, পিং করতে চাইবো, তখন কি করবে? ট্রাফিকটা এদিকে এসে এদিক দিয়ে ঢুকে ওর কাছে এসে এর কাছে চলে আসবে। তাহলে আমার বেরোনোর পথ হলো এইটা। আবার যদি এই আইপি কে যদি পিং করে, তাহলে কি করবে? এই আইপি বেরোনোর পথ হলো এইটা। এখানকার যে আইপি দেখো সেই আইপি ধরে বেরোবে, তারপর এদিক দিয়ে এসে এর কাছে চলে আসবে। বুঝতে পারছেন? আর যেহেতু এটা একটা ইন্টারফেস, এক ধরনের আইপি, আর এইখানে একটা আরেকটা ইন্টারফেস, এই জন্য এখানে একটা আরেকটা ব্লকের আইপি, আবার এইখানে পোর্ট আরেকটা ভিন্ন, এই পোর্ট সেম না, এই জন্য এইখানে হলো আরেক ব্লকের আইপি। সেম ব্লকের আইপি হইতে পারবে না এক জায়গায়। কিভাবে? 192.168 দেখেন 2.1 এক ব্লকের, 2.2, কারণ ওরা একই পথ দিকেছে। আবার 192.168.88, কারণ সুইচ হয়ে গেছে, তার একাধিক পোর্ট লাগবে, তাই পিসি থাকবে, এই জন্য সুইচ হয়ে গেছে। একই ব্লকের আইপি, এই জন্য এদিকে। এইখানে ডিফারেন্ট আইপি। কেন ডিফারেন্ট আইপি? নিচে যে এইখানে গেটওয়ে যে আইপি হবে, তার পিসি গুলো সেম আইপি হবে, কারণ তা নাহলে তো পিসি বেরোতে পারবে না। বুঝতে পারছেন? স্যার একটা প্রশ্ন এখানে, বলেন। যদি একাধিক সুইচ হয় তাহলে আমরা একাধিক আইপি আলাদা আলাদা করে সেট করতে পারবো, রাইট? হ্যাঁ, পারবে। তখন এইখানে এই যদি এইখানে মনে করেন আপনি আরেকটা সুইচ নিলেন, হ্যাঁ, জি জি, আমি অন্য আইপি নিতে হবে, আমি তখন আরেকটা, হ্যাঁ ওকে স্যার, বলি, বুঝছি। এখানে আপনি আরেকটা আইপি পিসি নিয়েছেন, এখানে কানেক্ট করছেন, কানেক্ট করে আপনি এই সুইচ দিয়ে পার করতে পারবেন। তবে এইখানে আপনাকে ইন্টারভিলান রাউটিং করা লাগবে, ভিন্ন ভিন্ন আইপি আপনার চেনানো লাগবে। এইখানে যে আইপি দেবেন তার বেরোনো পথ সেম আরেকটা আইপি এখানে দেওয়া লাগবে। জি স্যার, বুঝতে পারছি। হুম, আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। বলুন। এটা হচ্ছে এখানে যে আমরা 192.168.2.1, এটা কি মিডিয়া কনভার্টার না? এটা নিচেরটা তো সুইচ, উপরটা কি? উপরটা হলো রাউটার। রাউটার। হুম, রাউটারে এই সিরিজের আইপি ইউজ হবে, এরপরে সুইচে হবে 051, রাইট? এরকম না না, সুইচ রাউটার কি করবে? রাউটারটা হলো, আমরা তাহলে আরেকটা ইয়েতে যাই, সেটা হলো এক ব্লকের নেটওয়ার্ক আরেক ব্লকের নেটওয়ার্ক চেনানোর জন্য রাউটার, এক আইপি অন্য আইপি আচ্ছা। চেনানোর জন্য। মনে করেন আমি এইখানে একটা আইপি ইউজ করতেছি, আর নিচে কিন্তু অন্য আইপি ইউজ করছি, দেখছেন? জি জি, এই আইপি চেনানোর জন্য হলো রাউটার। আচ্ছা এক ব্লক আচ্ছা, আইপি কে বুঝতে আরেক ব্লকে চেনানোর জন্য আমরা রাউটার ইউজ করি। অর্থাৎ রাউটারের কাজ হলো রাউট করা। জি, বুঝতে আর পারছি। সুইচ হলো একাধিক কানেকশন দেওয়ার জন্য, একাধিক পিসি কে কানেকশন দেওয়ার জন্য। কারণ আপনার এই রাউটার থেকে একটা পোর্ট আপনি সুইচ দিতে পারবেন, কিন্তু যদি আপনার 100 পিসি থাকে তো আপনি দিতেই পারবেন। এই জন্য আপনাকে মাঝখানে সুইচ হিসেবে ব্যবহার করতে হবে। সুইচ কি করবে? ও নেটওয়ার্ককে ব্রডকাস্ট করবে, ডিস্ট্রিবিউট, একাধিক পোর্ট তৈরি করবে। রাউটারে সাধারণত কয়টা পোর্ট থাকে? একটা রাউটার থাকে রাউটারে কয়টা সাধারণত, সুইচ? আমরা এই রাউটার গুলো 3টা পোর্ট থাকবে, আর সর্বোচ্চ থাকে 8টা। আচ্ছা, তাহলে একটা রাউটারে আমরা 8টা সুইচ কানেক্ট করতে পারবো? হ্যাঁ, 8টা সুইচ কানেক্ট করতে পারবো মিনিমাম। ঠিক আছে, জি। তাহলে আমি এই স্ক্রিনশটটা দিয়ে দিই।
তাহলে রাউটার কেন ইউজ করি? রাউটার হলো এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে আমরা যাওয়ার জন্য রাউটার ইউজ করব। তাহলে চলেন আমরা একটু কনফিগার করি। রাউটারে ঢোকার প্রথম হলো নো কমান্ড দিতে হবে। হ্যাঁ, তাহলে কি করতে হবে? আমরা এখানে রাউটারে ডাবল ক্লিক করব, করার পরে এইখানে একটা অপশন আছে CLI, কমান্ড লাইন ইন্টারফেস। হ্যাঁ, আসার পরে এখানে ইয়েস আর নো, আমরা ডায়ালগটা ঢুকবো না, সরাসরি ঢুকছি। এখানে নো লিখতে হবে, নো লেখার পরে এখানে এইভাবে চাপ ঢুকিতে হবে, তারপরে করতে হবে ইনাবল করতে হবে। ইনাবল করার পরে আমরা এখানে ঢুকতে কনফিগারেশন মোডে যেতে হবে, কনফিগারেশন টার্মিনাল। তো দেখেন আমরা কোন পোর্টে কি কানেক্ট করছি, এরপরে কারসর ধরলে সব দেখা যাবে, অথবা এরপরে কারসর ধরলে দেখা যাবে কোন কোন কি কি পোর্ট আছে রাউটার ইন্টারফেসে। 0/0 আছে, 0/1 আছে, 0/2 আছে। তো আমরা কানেকশন দেখি, এখানে 0/1 ইন্টারফেস আছে, তাহলে আমরা এখানে ঢুকি ইন্টারফেস গিগাবিট 0/1। যেহেতু এটা রেড বাটন আছে, তার মানে এই পোর্টটা শুরুতে শাটডাউন করা থাকে। শাটডাউন মানে বন্ধ। আর এই শাটডাউনকে ওপেন করার জন্য আমরা কমান্ড দিই নো শাটডাউন, মানে তুমি পথটা খুলে দাও, নো শাটডাউন। দেখেন গ্রিন হয়ে গেছে, দেখছেন গ্রিন হয়ে গেছে, গ্রিন হয়েছে, দেখতে পাচ্ছেন? এখন এই পোর্টে যে আমরা আইপি অ্যাসাইন করছি, সেই আইপি অ্যাড্রেসটা আমরা দেখি 192.168.55.1, যার একটা সাবনেট মাস্ক থাকে। এটা আমরা পরের ল্যাবগুলোতে জাস্ট আজকে একটা ল্যাব আপনাদের একটা দেখানোর জন্য আর কি। হ্যাঁ, এখান থেকে বেরোলাম, এক্সিট দিয়ে এখান থেকে বেরোলাম। তারপরে আমরা এই ইন্টারফেস দেখব। এই ইন্টারফেস কত? 0/0 ইন্টারফেস গিগাবিট 0/0, সরি 0/0। এর আইপি অ্যাড্রেসটা আমরা বসাবো 192.168.2.1, যা সাবনেট মাস্ক দিলাম। এটা আমরা আর পরে আলাপ করব, জাস্ট দেখি আপাতত আর কি। হ্যাঁ, নো শাটডাউন। এখানে নো শাটডাউন দিয়ে ও লজিক্যালি বলছে আপ হয়েছে, কিন্তু রেড কালার দিচ্ছে। কেন রেড কালার দিচ্ছে? কারণ এর পয়েন্ট টু পয়েন্ট যে রাউটার কানেক্টেড, একে এখনো সে আপ হয়নি, যে কারণে আমরা গ্রিন হতে পারেনি। এই রাউটারে যখন কাজ করব তখন আপনি দেখতে পারবেন। তখন আমরা কাজ করি, এই রাউটার একটা হোস্ট নেম চেঞ্জ করি। হোস্ট নেম কি? মনে করেন নাম। এই রাউটার হোস্ট নেম থাকতে হলো ঢাকা রাউটার দিলাম। তাহলে কি আমরা এখানে একটা লিখি ঢাকা রাউটার, আর এটা লিখি CTG রাউটার। ঢাকা থেকে সিটাং রাউটার আইপি কি পিং দেবো আমরা। এখন আমরা কি করে এই রাউটারটার কনফিগারেশনটা আমরা নিই, কি কি করলাম। আবার কপি করতে হবে। আপনারা সবাই আছেন তো, নাকি চলে গেছেন ধৈর্যে? না স্যার, আছি। আমরা একটা শর্টিং করে দিই, হ্যাঁ, যাতে বাসায় আপনারা একটু প্র্যাকটিস করতে পারেন যে কোন কোন কমান্ড লাগবে, কোন কোন কমান্ড লাগবে না। হ্যাঁ, আর প্রত্যেকটা ক্লাসে এরকম শর্ট করা থাকবে। স্যার এই কমান্ড গুলো তো এই অ্যাপস এর জন্য, রাইট? হ্যাঁ, না, এটা হলো ইয়েতেও
রিয়েল ডিভাইস একই, রিয়েল রাউটারও সেম। সেম, কোনো আপনার চেঞ্জ কথা- নাই, কোনো চেঞ্জ নাই। আচ্ছা, এটা লাইভ করলে তখন বলবো স্যার, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইভ করলে বুঝতে পারবেন, কোনো চেঞ্জ নাই, হুবহু এক, কোনো চেঞ্জ নেই। যার শুধু এইখানে রিয়েল তো দেখানো সম্ভব না, এই জন্য আপনাকে রিয়েল দেখলে এত একটু ওয়েট করেন, আমাকে আর্জেন্ট ফোন আসছে তো। জি আসসালাম স্যার। জি স্যার। জি স্যার। না আজকে ওই যে থাকালটা সে বলছে যে 6A তো মোটা, 6 এর দুইটা পার্ট আছে, একটা চিকন একটা মোটা। তো যদি মোটাটা হয় তাহলে আপনার নামাইতে একটু প্রবলেম হবে, কেবলিংটা একটু শক্ত হইতে পারে, চিকনটা হলে স্মুথ হয়। তো তাদের মেয়েকে বলছিলাম, তাদের বলছে যে না যেহেতু মোটা তো বিওকিউতে অর্ডার দেওয়া আছে, এখন তো চলে আসছে আর কি, কেবল এটা প্রবলেম না আর কি। তো এই যে স্মুথনেস একটু কম হবে, তাই স্যার কিছু না, থ্রুপুট ঠিক থাকবে। এটা যখন যে বিওকিউ করছে তখন যে সেইভাবে তো উল্লেখ করা হয়নি তো, ডাটা যখন অর্ডার দেয় আর কি। ঠিক আছে, হুম, ঠিক আছে। সরি, কল আসছিল। চলো আমরা এই রাউটারটা দেখি আর কি। হ্যাঁ, প্রথম আমরা কি করবো, রাউটার ডাবল ক্লিক করে CLI তে যাবো, তারপরে এই দেখেন এখানে নো কমান্ড দেবো। হ্যাঁ, আমরা তো ডায়ালগ করে ঢুকবো না, ফিজিক্যালি ঢুকতেছি আর কি। ইনাবল দিলাম, কনফিগার টি দিছি। এখন ইন্টারফেসে ঢুকবো, কোন এই ইন্টারফেসে কি কি লাগাবো, কোন আইপি সেই আইপি বসাবো 0/0। হ্যাঁ, 0/0 ইন্টারফেসে ঢুকবো। তাহলে আইপি অ্যাড্রেস আমরা বসাবো, আইপি অ্যাড্রেস আমরা কাজ করি আপনাদের বোঝার সুবিধার্থে, হোস্ট নেমটা দিয়ে দিই CTG রাউটার। নো শাটডাউন দিলাম, তাহলে দেখো গ্রিন হয়ে গেছে আর কি। হ্যাঁ, আমি একটু কথা বলতে চাই। বলুন। আহ, এটা হচ্ছে আমরা রাউটারটাকে ক্রস কেবল থেকে পিসির সাথে কানেক্ট করে তারপরে কনফিগার করব। এটা আপনি দুই ভাবে করতে পারেন, একটা ডিরেক্টলি ক্লিক করেও আপনি করতে পারেন, আর একটা করতে পারেন আপনি এইখান থেকে হলো এটা কনসোল কেবল বলে, রাউটার আচ্ছা। থেকে আপনাকে কনসোল কেবল দিয়ে কানেক্ট করতে পারেন। তো আপনাকে প্রথম কনসোলের দরকার নাই, আপনি জাস্ট একটা প্র্যাকটিস করুন, ওটা আমি পরে শেখাবো আর কি। ডিরেক্ট ক্লিক করলেই আপনাকে নর্মাল মোডে নিয়ে চলে আসবে। স্ক্রিনটা আমি দেখতে পাবো কিভাবে? একটা পিসির সাথে কানেক্ট করতে হবে। হ্যাঁ, নর্মাল যখন কাজ করবেন তখন একটা আপনি কনসোল কেবল কানেক্ট করবেন। যদি নতুন রাউটার সাথে কাজ করেন তা একটা কনসোল কেবল দিয়ে রাউটার সাথে পিসি দিয়ে কানেক্ট করবেন, আর যখন আপনার নেটওয়ার্ক লাইভে চলে যাবে তখন আপনি পুটি দিয়ে কানেক্ট করবেন। সরি, কি দিয়ে? পুটি সফটওয়্যার, আচ্ছা, পুটি সফটওয়্যার ইনস্টল করে নেবেন। আচ্ছা। আর আমরা কি লাইভ এগুলা কোনটা কি দেখবো? না এখানে তো লাইভের মতোই, অন কাইন্ড অফ লাইভের মতোই হবে। ঠিক আছে। আমি একটু বলতে চাচ্ছিলাম, জি বলুন। আমরা যে রাউটার দুটো নিয়েছি দুইটার তো আপনার সেম নেটওয়ার্কেই আছে, আপনার ওয়ান আইপি তো দেখছি দুইটাই সেম। হ্যাঁ, তো আমি যদি পোর্টগুলোকে সব শার্ট ওপেন করে দেই, হ্যাঁ, সেক্ষেত্রে কি সবগুলো নেটওয়ার্ক লাইভে চলে আসবে? না আসবে না, আপনাকে কনফিগার করতে হবে। Configure মনে করেন আপনি যে স্কুলে ভর্তি হয়েছেন, এন্ড স্কুলে আপনার একটা রোল নম্বর দেওয়া লাগবে না? সেটা তো অবশ্যই দেওয়া লাগবে। এটা তাই, ওকে ইন্টারফেসে আইপি বসানো হলে চিনতে পারবে না তো। এখন যেহেতু আমি ভাবছিলাম যে যেহেতু সেম নেটওয়ার্ক, আপনার নেটওয়ার্ক আইপি কিন্তু জাস্ট হচ্ছে লাস্টের 1 এবং 2 এরা পয়েন্ট টু পয়েন্ট পাবে, কিন্তু এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে যেতে গেলে তখন তো চেনানো লাগবে, কারণ এ তো একে চেনে না। সুইচের গুলা তখন পাবে না, না, ওইগুলাকে চেনার। হ্যাঁ, কারণ এই ইন্টারফেস তো ওকে চেনে না। জি জি, তখন আপনাকে লাগবে আর কি। ঠিক আছে।
আমরা পরে ইন্টারফেসে যাই আর কি। 0/1 আমরা শাটডাউন ও শাটডাউন করলাম। (68.88.1) হ্যাঁ, 255.255.255.0। এখন আমরা কি করব, সব ইন্টারফেসকে আইপি আমরা বসাই দিলাম। এখন আমাদের কাজ হবে এই নেটওয়ার্ক থেকে ওই নেটওয়ার্কে যখন যাইবো, মনে করেন এখন আমার কি দরকার, এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে অ্যাক্সেস করা দরকার, তাই না? আমরা জাস্ট ফর एग्जांपल আমরা আগে থেকে একটা পিং করে দেখি। পিসি তে বসালাম, আইপি অ্যাড্রেসটা আমরা বসাই স্ট্যাটিক করে 192.168 কত 55.2, সাবনেট মাস্ক বসালাম, গেটওয়ে হবে, রাউটার ইন্টারফেসে যেটা বসানো 55.1। আমরা পরে 55.3 গেটে বসাবো। যথা গেটে হলো আমাদের বেরোনোর পথ, যেটা বললাম না বাসা থেকে বেরোনোর যে গেট থাকে, সেটা দরজা রুমে। (88.2) সাবনেট মাস্ক থাকলো, তারপর 192.168.88.1। আমরা আইপিটা যখন ফুল ক্লাসটার ভিতরে ঢুকবো তখন আমরা এগুলো আইপি ভাঙাগুলো শিখবো আর কি। জাস্ট ফর আজকের জন্য জাস্ট শুধু একটা ল্যাব করাচ্ছি আমরা আর কি। হ্যাঁ, তারপর আমরা অনেক প্রশ্ন, যে যাদের প্রশ্ন থাকে আমরা সেটা লাভ করবো আর কি। 1 এখন দেখেন আমাদের দরকার কি, এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে অ্যাক্সেস করা, তাই না? টার্গেট হলো তাই, মনে করেন আপনি ঢাকায় আছেন, চিটাগাঙে আপনি রাউটারের লেনের আইপি অ্যাক্সেস করবেন। তো জাস্ট ফর एग्जांपल আমরা কমান্ড প্রম্পটে যাই, আমরা যেমন সিএমডি দিছি সেম একই 192.168, আমরা এখানে 55.2 পাই না, ডেস্টিনেশন আমরা আনরিচেবল। কারণ কি, কারণ এ যখন পিং করবে এ তো এই পর্যন্ত চেনে, এর উপরে তো চেনে না, এর সর্বোচ্চ গেটওয়ে পর্যন্ত পিং পাবে। এই যে একটু আগে এক ভাই বলছিলেন না যে উপরে না বসালেও কেমনে হবে, পাবো কিনা, সে পর্যন্ত গেটওয়ে পর্যন্ত চেনে, তারপর আর চেনে না। এর জন্য কি করা লাগবে, আমাদের এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা উল্লেখ করব। আর নেটওয়ার্ক উল্লেখ করার পরে আমি এই নেটওয়ার্কে যখন যাব তখন আমার কি, আমার এখান থেকে ট্রাফিকটা বেরোয় আমার ঢোকার যে বেরোনোর পথ, সেটা হলো আমাদের ব্যবহার করতে হবে, সেই পথটা আমাদের ব্যবহার করতে হবে। চলেন আমরা দেখি ব্যবহার করি। সেটা হলো কমান্ড হলো আইপি রাউট। না, তার আগে একটা কাজ করি। আমরা দিই তাহলে আমরা এক কাজ করি, এটা স্ক্রিনশট নিই, স্ক্রিনশটটা নিয়ে আগে একটু বুঝিয়ে আসি, রাউটটা বুঝিয়ে আসি। হ্যাঁ, এখন দেখেন আমরা এই নেটওয়ার্ক থেকে যখন আমরা এই নেটওয়ার্কে অ্যাক্সেস করব, প্রথম আমরা এই নেটওয়ার্কে টার্গেট থাকবে ঢোকার যাওয়া পথ নেটওয়ার্ক, তারপর হলো আমাদের কোন পথ দিয়ে ঢুকবো, এখান থেকে বেরোনোর পথ হয়ে এই রাউটারের যে গেট হয়ে হবে, ঢোকার যে পথ হবে নেক্সট হপ, এটা হলো আমাদের নেক্সট হপ। আবার এই নেটওয়ার্ক থেকে আমার তো যাওয়া পারমিশন হইলো, কিন্তু ওর তো রেসপন্স করা লাগবে, হ্যাঁ আমি তোমার নেটওয়ার্ক পাচ্ছি, ঠিক একই এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে যখন ঢুকবো তখন এইখানকার নেটওয়ার্ক অ্যাড্রেস প্লাস হলো এই দিক দিয়ে যে ঢুকতেছি এর নেটওয়ার্ক পথ, এটাকে দেওয়া লাগবে।
চলুন আমরা ওই রাউটটা দিয়ে এবার দেখি। আইপি রাউট, তাহলে আমরা কি করব, রাউটার 2 থেকে রাউটার 1 এর ল্যান এর নেটওয়ার্কে এলাও করব। কত 55.0, যার সাবনেট মাস হয় 0। নেক্সট হপ কত, আমাদের বেরোনোর পথ, এইটা হলো আমাদের বেরোনোর পথ, ঢোকার পথ, সরি ঢোকার পথ, এটা এই রাউটার থেকে বেরোনোর পথ এইটা 192.168.2.1। আবার এই রাউটার থেকে আমরা ওই ট্রাফিক নেটওয়ার্ক অ্যালাউ করব। আইপি রাউট নিচের ডাইন পাশে চিটাগাং নেটওয়ার্কে যখন ঢুকবো 0.255.255.255.0, ঢোকার পথ কোনটা, তাহলে আমার এটা, এই নেটওয়ার্কের থেকে ঢোকার পথ হলো আমার এটা। তাহলে আমি দুই সাইডে অ্যালাউ করছি, একেও বলছি আমার এখানে আসার জন্য পারমিশন দিছি, ওর বলছি আমার পারমিশন দিছি, দুইজনে বলছি এ যখন এই নেটওয়ার্ক, এটা যখন এই নেটওয়ার্কে আসবে তখন আমি বলেছি আমার এই পথে ঢুকতে, আর এই রাউটার বলছি এই নেটওয়ার্ক যখন আসবে তখন হলো এই পথে ঢুকতে। আসেন এবার তাহলে পিং করে দেখি, সেই আইপি দেখি যেটা আনলিস্ট চলছিল। দেখেন পেয়ে গেছে। ও প্রথম ট্রাফিক তো আর জানে না, করতে পারে, ও খুঁজতে খুঁজতে পরে পেয়ে গেছে আর কি। হ্যাঁ, এবার দেখেন ওই যে আমরা ট্রেস আউট করছিলাম আমার পিসি থেকে, এবার আমরা এই পিসি থেকে ট্রেস আউট দিই, যে আইপি দিয়ে আমরা পিং করছি ওই আইপি দেখেন আর পিং দিই। তাহলে কি করছে, এই রাউটার এই পিসিটা প্রথম এর কাছে গেটওয়ে পাঠাচ্ছে, এ কি করছে পরে ওর নেক্সট হোপ এইতে বেরোনোর পথ হলো এটা, এর কাছে পাঠাচ্ছে, এর কাছে পাঠানোর পরে কার কাছে পাঠাচ্ছে, ও যে যার কাছে টার্গেট করছে ওই আইপি কাছে চলে গেছে। স্যার এখানে আমার একটা কোয়েশ্চেন ছিল, বলুন। সেটা হচ্ছে আমরা যদি চিটাগাং রাউটার থেকে ঢাকা রাউটারে যাচ্ছি, সেক্ষেত্রে আমার রাউটার আইপিটা জানা আছে বলে কিন্তু আমি পিং করতে পারতেছি বা রাউটিং করছি। যদি আমার রাউটার আইডিটা জানা না থাকে বা রাউটিংটা, তো সেই ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তো হবে না, আপনাকে তো আপনি তো নেটওয়ার্ক অ্যাডমিন হবেন, মনে করেন আপনি ডাটা সেন্টারে বসে আছেন, আপনার আইএসপি তো আপনার আইপি দেবে। আচ্ছা, এটা প্রোভাইড ওরাই করে দেবে, তো আমার তাহলে ওই ক্ষেত্রে সমস্যা হবে না যে ঢাকা চিটাগাং বা যে কোনো এই আইপিটা ওরাই দেবে, আর এই আইপিটা তো আপনার ল্যান আইপি, নিজস্ব আইপি, এইটা তো আপনি জানেন। নেক্সট হোক আপনি তো জানেন আপনার এই আইপিটা আইএসপি দিয়ে দেবে, আর এইটা হলো আপনার ব্রাঞ্চের ল্যান আইপি, এটা তো আপনি জানেন, কিন্তু এটা ওরা জানে না আর কি। বুঝতে পারছেন? আইপি ইনফরমেশন আপনাকে দিয়ে দেবে যে আপনার ল্যান আইপি হবে এইটা, আর নেক্সট হোপ আপনাকে বলে যে আইএসপি যে আইপি সেই আইপি হলো আপনার নেক্সট হোপ আইপি। ক্লিয়ার? জি ক্লিয়ার। এখন বলেন আর কারো কোনো প্রশ্ন থাকলে, এখন আমরা মোটামুটি আজকে প্রশ্ন নিয়ে নেক্সট ক্লাসগুলোতে আমরা পরবর্তী ক্লাসে এগোবো আর কি। হ্যাঁ, বলতে পারেন কারো কোনো প্রশ্ন থাকলে। স্যার একটা প্রশ্ন হচ্ছে, যদি একাধিক রাউটার হয় তাহলে আমরা ভিন্ন ভিন্ন যে আইপি গুলা দিব, এগুলো কি আমাদেরকে আইপি কোম্পানি দিয়ে দিবে? ধরেন আমার অফিসে মনে করেন 4টা রাউটার হবে, 4টা রাউটার আইপি কি ওরাই দিয়ে দিবে? হ্যাঁ, এখানে একটা ইস্যু আছে, যেমন দেখেন মনে করেন আপনার ডাটা সেন্টার রাউটার,
সিলেট হুম। ডাইরেক্ট তো কানেকশন দিতে পারে না, ওর কি করবে, ঢাকা থেকে সিলেটে যাইতে পারে, ও পরে একটা রাউটার বসাবে, মনে করেন নারায়ণগঞ্জ একটা বসাবে, নারায়ণগঞ্জে ভৈরব একটা বসাবে, রাউটার বসাবে, ভৈরব যাওয়ার পর ও সিলেট পৌঁছে দেবে আপনাকে, হুম। কেবল কানেক্ট করে দেবে, জি স্যার। পরে আপনাকে দিল। এখন ও কি করবে, ও আপনাকে এইখানকার আইপি বলে দেবে, মনে করেন এটা আপনার ডাটা সেন্টারের সাথে কানেক্টেড, এটা হলো আপনার ডাটা ডিসি জি স্যার। ডাটা সেন্টার, এটা হলো আপনার ব্রাঞ্চ। এখন ও এই দুইটা আইপি ইনফরমেশন আপনাকে দেবে, দুই সাইডে ইনফরমেশন আপনাকে দেবে, এইখানকার আইপি ইনফরমেশন বলে দেবে আর এই ইনফরমেশন বলে দেবে। মাঝখানে ও যে অনেকগুলো রাউটার, ওগুলোর বলার দরকার নাই, কারণ এই আইপি ও নিজের মধ্যে আপনাকে রিচ করায় দেবে। দিলে এই রাউটার থেকে আপনি এই আইপি কে রাউট দেবেন, আর এই রাউটার থেকে আপনি এই আইপি ধরে রাউট দেবেন, তাহলে পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে ল্যান কেবলের মাধ্যমে আমরা একাধিক রাউটার কানেক্ট করতে পারবো, হ্যাঁ, আর শুরু এবং লাস্ট ওরা দুটাইকে আমাদেরকে বলে দিবে, আর মাঝখানে আমরা আমাদের প্রয়োজন অনুপাতে ইচ্ছা মতো রাউটার অ্যাড করতে পারবো। হ্যাঁ। আপনার ব্রাঞ্চে তো আপনি একটা রাউটার পাঠিয়ে দিচ্ছেন, জি স্যার। আর হলো আপনার ডাটা সেন্টার রাউটার আছে, তো এই রাউটার মাঝখানে আইএসপিরা বিভিন্ন রাউটার টু রাউটার কানেক্টিভিটি করে আপনার ব্রাঞ্চ পর্যন্ত পাঠিয়ে দেবে। তো আপনার লাস্ট পোর্শন আইপি আপনাকে বলে দেবে শুরু আর শেষ লাস্ট আইপি, আর এই আইপি যেটা আছে, এইখানে যে আইপিটা আছে আপনার, এই আইপিটা আইএসপি জানবে না, এইখানকার আইপি এটা হলো আপনি নিজস্ব, আপনি যেহেতু জানেন আপনার ব্রাঞ্চ আইপি কত, এখানকার হেড অফিস আইপি জানেন, এটা আপনি নিজস্ব অ্যালাউ করবেন, ও শুধু এখানকার আইপি বলে দেবে আর এখানকার আইপি বলে দেবে। আচ্ছা স্যার, একটু হেল্প লাগতেছে। ধরেন একটা অফিসে 61 থেকে 70 হচ্ছে ইউজার দ্যাট মিনস পিসি, হুম, এবং এই পিসি গুলাকে সংযুক্ত এবং লাইন সচল রাখার জন্য আমরা একাধিক রাউটার ইউজ করতেছি। ধরেন প্রতি 10 জন বা 15 জন বা 20 জন এভাবে করে 4-5টা কি করলাম, রাউটারে সংযুক্ত করলাম। তাহলে একটা রাউটার তো ডাটা সেন্টারে থাকবে, আর একটা মেইন রাউটার আমরা সার্ভারে রাখবো। বাকি যে রুম গুলোকে আমি রাউটারে আমার অন্তর্ভুক্ত করতেছি। প্রশ্ন আরেকবার বলেন। স্যার ধরেন 70 ইউজার, 70 হ্যাঁ, 70টা পিসি, হ্যাঁ, কতটা 70টা পিসি, 70টা পিসি, 70টা ইউজার। 70 ইউজার, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাকে ডাটা সেন্টার থেকে একটা রাউটার দিয়ে দিচ্ছে ওদের ওখান থেকে, আর একটা রাউটার হচ্ছে যে আমরা সার্ভারে বসেছি আমাদের অফিসের সার্ভারে, হ্যাঁ। হুম, তাহলে এই যে 70টা পিসি কে আমি স্মুথ করার জন্য লাইন আমি 4 থেকে 5টা রাউটারে সংযুক্ত করলাম। দরকার নাই, এই রাউটার থেকে একটা সুইচে টানবেন কেবল, হ্যাঁ, এই সুইচের পোর্ট থাকবে আপনার 96 পোর্টে সুইচ কিনবেন, কি 48 পোর্টে দুইটা সুইচ কিনবেন, হুম, 48 পোর্টের আপনি দুইটা সুইচ কিনবেন, হ্যাঁ। এই দুইটা সুইচ থেকে একটা সুইচ কানেকশন দিলেন, দেওয়ার পরে এখানে হলো আপনি 70 টাকা, এখানে 35 টাকা কানেকশন, এখানে 35 টাকা কানেকশন দিয়েছেন, মানে দুইটা সুইচ দিয়েই মেইনটেইন করা যাবে। হ্যাঁ দুইটা সুইচ মেইনটেইন কানেক্ট করা যাবে। আর যদি আপনি 96 পোর্টে সুইচ কেনেন তাহলে তো আপনার কাজ শেষ, এক সুইচে কাজ শেষ। আচ্ছা, এইখানে জাস্ট ফর एग्जांपल এইখানে আসেন, এই একটা রাউটার ডাটা সেন্টারের, এইখানে একটা সুইচ, এইখানে আপনি ইউজার পিসি বানান, এখানে আপনি আরো পিসি নেন, আরো পিসি নেন, আরো পিসি নেন, এই পিসি গুলো কানেক্ট করেন। এই সুইচ থেকে এখানে 24 পোর্টের সুইচ আছে, আপনি না 96 পোর্টের সুইচ নেন, কে না ম্যানেজমেন্টকে বলেন, কে ম্যানেজমেন্টকে আমরা 96 পোর্টের সুইচ দেন, কারণ ইউজার আছে 70 জন, ওরা বলে না 96 আমরা 48 পোর্টে দুটো কেনেন, শেষ। আর আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো রাউটার দিয়ে কি কোনো স্পিড এগুলো কি বাড়ানো যায় না? সুইচ রাউটার কানেকশন করলে কি স্পিড আরো বাড়ে অথবা কোনো ফ্যাসিলিটি পায়? এটা দুই রকম বিষয়। একটা হলো আপনার এইখানকার পিসির যে ল্যানের থ্রুপুট যদি 100 হয়, 100 MB কি 1G হয়, সুইচ পোর্ট আপনি 1G করে দেবেন। আর আরেকটা ইস্যু হলো আপনি এখানকার যে আইএসপি কানেকশনে ওদেরকে বলে দেবেন আমার এই ইউজার গুলো আমার ব্যান্ডউইথ 10 জিবি কি 5 জিবি ব্যান্ডউইথ সবসময় পাবে, 5 MB ব্যান্ডউইথ পাবে, তখন আইএসপি আপনার ব্যান্ডউইথ দিয়ে দেবে।
আর ওই স্পেসিফিক ISP ব্যান্ডউইথ দিয়ে দিবে। হ্যাঁ ব্যান্ডউইথ দেবে। আর আপনার ল্যানের থ্রুপুট কমিউনিকেশন ভালো হওয়ার জন্য আপনি সেম ব্যবহার করবেন। এখানে যদি 10/100 হয়, এখানে 10/100 সুইচ পোর্ট স্পিড দিয়ে দেবেন। আপনার ল্যান কার্ডের থ্রুপুট যদি 10G হয়, এখানে 10G করে দেবেন, সুইচ পোর্ট 10G করে দেবেন আর কি। আচ্ছা, ওখানে কনফিগার করা যায় এটা? হ্যাঁ হ্যাঁ সুইচ সুইচে? পোর্টে করা যায়। ঠিক আছে। কারো প্রশ্ন? আর কারো প্রশ্ন কিছু? লাস্টে মানে জয়েন করছে তানভীর ভাই, বলুন আপনার সম্বন্ধে একটু শুনি। তানভীর ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমাদের আর এক আপা জয়েন করছেন, ফারজানা আপু, বলেন আপনার সম্বন্ধে একটু বলুন। আমি তো আগে ছিলাম। ও আচ্ছা ছিলেন, আচ্ছা নামগুলো চেঞ্জ হয়েছে, আচ্ছা ঠিক আছে। বলুন আপনার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, কারো কোনো প্রশ্ন থাকলে ক্লাসের ভিতরে। এই ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? স্যার আপাতত নাই, আপনি ওকে। সামনে এগিয়ে যান। আচ্ছা, আরেকটা মডিউল আমরা দেখবো হলো ওয়্যারলেস কমিউনিকেশন। আচ্ছা, আমরা একটু বলি, সেটা হলো ল্যান আর অনের কানেক্টিভিটিটা। হ্যাঁ, কখন ল্যান হবে, কখন অন হবে। মনে করেন এই যে ডাটা ইউজার কানেক্টিভিটি আছে, এখন ইউজার বলতে যে তার ইন্টারনেট কানেক্টিভিটি লাগবে। জাস্ট ফর এক্সাম্পল আমরা আরেকটা কানেক্টিভিটি করি। ল্যান আর অন কখন হবে দেখেন। একটা ব্রাঞ্চে, একটা অফিসের ভিতরে মনে করেন সে শুধু একজন একজনের পিসি ফাইল শেয়ার করবে, অন্য কোনো কাজ নেই, তখন আমরা এটাকে ল্যান হিসেবে কাউন্ট করব। কারণ তার ট্রাফিক বাইরে তার সাথে কোনো যোগাযোগ দরকার নেই, শুধু নিজেদের ভিতরে যোগাযোগ করবে। একটা সুইচ থাকবে, সুইচ থেকে ডাইরেক্ট তার পিসি একজন আরেকজনকে ফাইল পাঠাবে। মনে করেন কেউ একজন ফরম্যাটে আছে, এক ফাইল আছে, শেয়ার ফোল্ডার আছে, ওইখান থেকে সবাই নিয়ে এক্সেল ফাইল কাজ করলো। জাস্ট ফর এক্সাম্পল একটা এসএফটিপি ফাইল একটা সার্ভার আছে, যে ওইখান থেকে সবাই ফাইল টেনে নিয়ে কাজ করে। এটা হলো ল্যান নেটওয়ার্ক। এখন বলতেছে যে না, তাদের বাইরে মেইল যোগাযোগ, পত্রিকা, ইউটিউব, ফেসবুক দেখা লাগবে, তখন কি করতে হবে? তখন একটা রাউটার নেবে। রাউটার নেওয়ার পরে আইএসপি থেকে আপনাকে ক্লাউডে কানেক্টিভিটি লাগবে। তখন আইএসপি কানেক্টিভিটি হয়ে গেল, তার মানে এই ইউজার গুলো তখন বাইরে ট্রাফিক পাঠাচ্ছে, এটা তখন অনেক কনভার্ট হয়ে গেল, ওয়ার্ল্ড ওয়াইড এরিয়া নেটওয়ার্কে চলে গেল। বুঝছেন?
এই পর্যন্ত যখন ছিল তখন সে ল্যান্ড নেটওয়ার্কে ছিল, যা নিজেদের মধ্যে সীমাবদ্ধ ছিল। আর যখন সে বলতেছে না তার ইন্টারনেট কানেক্টিভিটি দরকার, তার একটা রাউটার বসায় তার সে আইএসপিতে লাইন নিয়ে তার রাউটিং প্রোটোকল দিয়ে দিল, মনে করেন নেট সার্ভিস ইনেবল করে নিল, তখন সে এই ট্রাফিকটা বাইরে চলে গেল। এটা হলো ওয়ানে চলে গেল তখন আর কি। বুঝছেন কিনা কেউ বলেন, প্রশ্ন থাকলে বলতে পারেন। তো আমরা আজকে এ পর্যন্ত আর কি। আমরা নেক্সট ক্লাস যখন শুরু হবে তখন আমরা ডিটেলস আরো চ্যাপ্টারে শুরু করব আর কি। হ্যাঁ, জি স্যার। আর কেউ কোনো যদি এক্সট্রা কোনো কিছু টেকনোলজি সম্বন্ধে বলতে চান, শুনতে চান, বলতে পারেন, প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আমাদের গ্রুপে কি যে ট্রেচার যেটা অথবা যেটা বলছেন GNS3 এইগুলোর কি ডাউনলোড লিংক দেওয়া হবে নাকি না, ফাইল? আমি ফাইল দিয়ে দেবো, আমি ফাইল আপলোড করে দেবো, আপনারা ডাউনলোড করে নিন। কারণ আপনাদের ডাউনলোড করতে গেলে আবার ইউজার তৈরি করা লাগবে, গুগল অথেন্টিকেট করা লাগবে, অনেক কমপ্লেক্সিটি। দরকার কি, আমার কাছে আছে, আপনাকে দিয়ে দিলাম। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। অনেক ভালো হলো আজকে ক্লাস এবং মোটামুটি ভালোভাবে বুঝলাম। তা আমি আমি কিছুক্ষণের মধ্যে কাজের জন্য বের হবো। আমি সবাই থেকে বিদায় নিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ স্যারকেও, সবাইকে। ওকে, থ্যাংক ইউ। আমি ভিডিওটা আপলোড করে দেবো আপনাদের এখানে, হ্যাঁ, পরে ডাউনলোড করে নিও। কেউ কিছু বলবেন আর? স্যার ভিডিও কি গুগল মিটে দিবেন নাকি? না, এই গ্রুপে দিয়ে দেবো, ওকে স্যার, ওকে স্যার, এখান থেকে ডাউনলোড করে নেবেন আপনার সবাই।